হ্যালো। আমরা যে কোনো নোংরা জিনিস সাধারণত পরিষ্কার রাখি, হ্যাঁ, যাতে জিনিসটা নোংরা না হয়। যেমন কি ঘর পরিষ্কার হোক, অথবা আমরা কাপড় কাচার বিষয় হোক, অথবা অন্যান্য জিনিস। কেউ বা ঘর পরিষ্কারও করে না, আমাদের পরিষ্কার করি আর কি। কেউ অনেকেই করি, আর অনেকেই করে না আবার। সো সেরকমই আমাদের হচ্ছে আমাদের মন। হ্যাঁ, এই আমাদের মনটাকে আমরা পরিষ্কার কজন করি? আজকালকার দিনে আমরা মনকে পরিষ্কার কজন করি? একাধিক প্রশ্ন। সো আচ্ছা, এই মন পরিষ্কার করলে আমাদের কি হয়, এবং এর থেকে আমরা কি শিখতে পারি, এবং কেন আমাদের মন পরিষ্কার করা দরকার? আমরা জামা কাপড় যদি কাদা লেগে যায় আমার কাপড়ে, হ্যাঁ, সো সাধারণভাবে আমি এই কাপড়টাকে কাচবো সুন্দর করার জন্য, মানে সেই নোংরাটাকে পরিষ্কার করার জন্য। ওকে, সো আমাদের ডেলি লাইফে 2026-এ দাঁড়িয়ে এখনকার যে সময়, সোশ্যাল মিডিয়ার জগতে আমাদের বাঁচানোর মানে বেঁচে থাকার যে স্টাইল, এটা কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছে। নিজস্বতা সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে দিন দিন। এটা কিন্তু আমরা ক্ষণাক্ষণেও টের পাচ্ছি না। ঠিক এরকমই আমাদের কাপড়ে যেরকম নোংরা লাগে, ঠিক সেরকমই আমাদের মনেও প্রচুর ময়লা জমে কিন্তু। সো আমাদের কি করতে হবে? এই মনটাকে পরিষ্কার রাখতে হবে। আচ্ছা, মনটাকে তো স্পর্শ করা যায় না, ওকে, তাহলে কীভাবে পরিষ্কার রাখবো? এটা তো একটা ইন্টারেস্টিং প্রশ্ন। কীভাবে পরিষ্কার রাখবো এই মনটাকে? সিম্পল কয়েকটা জিনিস। আমরা অ্যাকচুয়ালি না, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি, মাথায় আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কেউ করি না, সেগুলোকে আমরা ইউজ করি না। হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমরা স্কুলে কি করেছি, অনেক কিছু নলেজ গ্যাদার করেছি, ভালো ভালো কথা শিখেছি, লিখেছি, কিন্তু বাস্তব জীবনে কিন্তু আমরা প্রয়োগ করি না। মাথায় আছে কিন্তু খাতায় থাকবে, খাতায় আছে মাথায় আছে, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি না। সো আমাদের কী করা উচিত? আমাদেরকে প্র্যাকটিক্যাল লাইফে সেগুলোকে আমাদের করা উচিত একবারে। যেমন কি আমরা মনটাকে কীভাবে পরিষ্কার করব? মনটাকে পরিষ্কার করার জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন নেই। আমরা সবাই জানি যে মন পরিষ্কার করার জন্য প্রথমে আমাদের, এগুলো আমার মতে, হ্যাঁ, কোনো লাইন বা কোড ধরি আমি এগুলো বলছি না, যেগুলো আমার মনে হয়, এগুলো রিসার্চ করি আমি, এই সব থিঙ্কিং আমি রিসার্চ করি কিন্তু, হ্যাঁ, যেগুলো স্পিরিচুয়াল কনসেপ্ট, আর স্পিরিচুয়াল কনসেপ্টগুলো আমাকে ভালো লাগে, এই টাইপের কথাগুলো। ওকে, সো মন পরিষ্কার করার জন্য আমাদের বেশি কিছু দরকার নেই। আমাদের মনে যত নোংরা আবর্জনা একবারে জমে আছে, সেগুলোকে আমাদের ক্লিন করার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের। সো আমাদের পরিষ্কার কীভাবে করব? আমরা না ভালো ভালো কথা শুনবো, আমরা নিজেকে জানতে শিখতে হবে, নিজেদেরকে জানতে শিখতে হবে যে দেখো, আমরা আজ যে জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখছি সেটা কিন্তু একদম ফেক দেখছি। অধিকাংশ জিনিস আমরা ফেক দেখছি, আর সেটাই আমাদের প্রেশার ক্রিয়েট করে আমাদের দেখছি ও এত সুন্দর, আরে অনেক কিছু জিনিস আমরা কম্পেয়ার করি আমাদের লাইফে। তার জন্য কিন্তু আমাদের ময়লা জমে যায়, সেই জন্য ময়লা জমে যায়, একটা বড় ময়লা, যে কম্পেয়ার করাটা। হ্যাঁ, আর এমন কিছু জিনিস যেগুলো আমাদের আশেপাশে প্রতিনিয়ত ঘুরছে, কিন্তু দেখতে পাচ্ছ, প্রতিনিয়ত ঘুরছে, আমার মাথাও ঘুরছে, তোমার মাথাও ঘুরছে। কি? নেগেটিভিটি কাজ করছে।
সবসময় একটা ভয় কাজ করছে, ভয়ের একটা আত্মা, যেটাকে অশরীরী আত্মা বলা যেতে পারে। হ্যাঁ, সেটা কিন্তু ঘুরছে আমার মাথার উপর, তোমার মাথার উপর, সবারই মাথার উপর কিন্তু একটা ভয় ঘুরছে, একটা টেনশন, অনেক রকম বিভিন্ন রকমের ভূত আমাদের মাথার উপর ঘুরছে। এগুলোকে আমাদের কি করা উচিত? একদম না, এদেরকে আমাদের পাত্তা দেওয়া উচিত নয়। এদেরকে একেবারে পিষিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের হাতেই। আর সেটা আমরা চুটকিয়মে সলভ করতে পারবো, এদেরকে হাঁটাতে পারবো। কিভাবে? যে না মেডিটেশন করি, না আমাদের সব সময় পজিটিভ থেকে সেই সমস্ত যে ভূত, ভয়ের ভূত, টেনশনের ভূত সব সময় যেগুলো কাজ করে সেগুলোকে আমাদের তাড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের নিজের। হ্যাঁ, আর এটা খুব সহজ কাজ, এটা খুবই সহজ। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং মনটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজেদেরকে। কিন্তু কেউ এসে আমাদের পরিষ্কার করে দেবে না, এটা প্র্যাকটিক্যালি নিজেকে করতে হবে। আমি যে এই কথাগুলো বলছি, আমি কিন্তু নিজের লাইফে অ্যাপ্লাই করছি এগুলো জিনিস, তাই আমি এত কনফিডেন্সের সঙ্গে, এত আত্মবিশ্বাসের সঙ্গে এগুলো বলতে পারছি কিন্তু। আর দেখো, আমাদের সব সময় পজিটিভ, ভালো হয়েছে পজিটিভ, খারাপ হয়েছে পজিটিভ। যখন একদম পারবো না, হেরে যাব, এসব ভাবনা আসবে না, তখনই আমি একটা বড় স্বপ্ন দেখিয়ে দেবো নিজেকে, বড় চ্যালেঞ্জ দিয়ে দেবো নিজেকে। না আমি ওখানে ঘুরতে যাব, এখানে ঘুরতে যাব, না আমাকে পারতেই হবে। সে বলো, দেখবে কীভাবে লাইফটাকে আরও কাটাতে পারো আর কি। সো আমাদের মন পরিষ্কার করে রাখতে হবে সব সময়। মনে কিন্তু ময়লা জমানো দেওয়া উচিত নয়, আর এটা আমরা দিব না। সব সময় ক্লিন করতে থাকবো, ক্লিন করতে থাকবো, ক্লিন করতে থাকবো, ক্লিন করতে থাকবো। ময়লায় একটা জমেছে, একটা যদি ময়লা জমে, সঙ্গে সঙ্গে আমরা হাঁটিয়ে দেবো। দেখো, আমি কোথাও একটা লাইন পড়েছিলাম যে একটা নৌকা, হ্যাঁ, সো সেই নৌকাটার অনেক লোক আছে, সেই নৌকাটাতে লোক চড়ে আছে অনেক, হ্যাঁ, পার করছে, একটা নদী পার করছে। ওকে, সেই নৌকাটাতে একটা সামান্য ছিদ্র, সামান্য একটা ফুটো হয়ে গেছে কিন্তু, এবং সেই ফুটোতে কি করবে? দেখলে মনে হবে যে কিছু করতে পারবে না ওই সামান্য ফুটো, কিন্তু সেই সামান্য ফুটোই কিন্তু নৌকাটাকে ডুবিয়ে দিতে পারে। সেই ফুটোটাই কিন্তু বড় হয়ে যেতে পারে আর এবং আমাদের ডুবিয়ে দিতে পারে। ছোট ছোট নেগেটিভিটি, ছোট ছোট নেগেটিভ কথা, নেগেটিভ ভাবনা আমাদের একবারে পুরো শেষ করে দিতে পারে আমাদের লাইফটাকে। তাই কখনো না এই সমস্ত নেগেটিভিটি আমাদের মাঝে ঢুকতেই দেব না। সব সময় আমরা পজিটিভ থাকবো, একদম সব সময় হাসবো। হ্যাঁ, আমার সঙ্গে চ্যালেঞ্জ করছো প্রবলেম আমি কে জানো? আমি খিলাড়ি, আমি এই পৃথিবীর খিলাড়ি। বলো, প্রবলেম অটোমেটিকলি ভয় পেয়ে যাবে তোমাকে দেখে, তোমার মাইন্ডসেটের কথা শুনে, যে না আমি কার পাত্তায় এসেছি, কার পাল্লায় পড়েছি, না এর সঙ্গে লাগা যাবে না, আমি চলে যাই বরং অন্য কারোর মাথায়, তোমার সাথে পারবে না। এগুলো বলো, দেখবে নেগেটিভিটি চলে যাবে। আমি আসতে দিব না, কিছুতেই আসতে দিব না। নেগেটিভ আসবে, সোরাই নিজেকে থাপ্পড় দিব যদি সেই নেগেটিভিটিটাকে অ্যাকসেপ্ট করে। সোজা সাপাটি ছোড় মারো নিজেকে। যদি না ছোড় মারো তাহলে কিন্তু সেই নেগেটিভিটি ঢুকে যাবে এবং তোমাকে শেষ করে দেবে।
তাই সঙ্গে সঙ্গে নেগেটিভিটির যখনই ভাবনা আসবে তখনই বড় চিন্তা করে সেই নেগেটিভটাকে, সেই নেতিবাচক ভাবনাটাকে একেবারে মাটিতে পিষে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে আমরা শিখলাম যে মন কীভাবে পরিষ্কার করব, ভালো ভালো কথা শুনবো, সবসময় পজিটিভ থাকবো, এবং নেগেটিভ যখনই ভাবনা আসবে তখনই আমরা সেই নেগেটিভ ভাবনাকে, সেই নেতিবাচক ভাবনাটাকে আমরা বড় একটা ভাবনা আমাদের লাইফের, সেটাকে ভেবে সেই নেতিবাচক ভাবনাটাকে একবারে মাটিতে পিষে দেব। আর আমাদের সবসময় টেনশন নামের ভূত, হ্যাঁ কম্পেয়ার নামের একটা ভূত আমাদের মাথায় ঘুরছে, সেগুলোকে আমরা পাত্তা দিব না। সবসময় বি পজিটিভ থেকে সেই নেগেটিভ শক্তিকে একেবারে ফু দিয়ে উড়িয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই।